জানাবেন যে মাঠের নেতাকর্মীদের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়াটা আসলে কতটা প্রভাব ফেলবে? আমরা দীর্ঘ 16 বছর যাবৎ আমাদের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং সুচিকিৎসার জন্য আমরা যে আন্দোলন সংগ্রামে মাঠে করেছি। আপনারা জানেন যে স্বৈরাচারী সরকার ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে বিদায় হয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি, মানববন্ধন করে অনেক কিছু করে যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন সুচিকিৎসার জন্য বাইরে পাঠানো হয়, কিন্তু যে সরকার এই দেশ থেকে বিতাড়িত হয়েছে কোনোভাবেই তিনি কর্ণপাত করেনি। এর মধ্যে আপনি জানেন 17 সালে জুলাই আগস্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করে বাংলাদেশে এসেছে। এর মধ্যেই উনি 2 বছরের অধিক সময় ধরে কারাবরণ করেছে মিথ্যা মামলায়। এর মধ্যে ওনার ছেলে আরাফাত রহমান কোকোকে হারিয়েছেন এবং এক ছেলেকে থাকতেও সাক্ষাৎ নেই। সব কিছু বিবেচনা করে উনি আমরা যেমন আবেগে তেমন আবার কষ্টদায়ক বিষয় বটে আজকে এই দিনটা। অনেক ধন্যবাদ। সাজ্জাদুল মিরাজ যেমনটি জানাচ্ছিলেন যে আসলে অন্যরকম অনুভূতির আবেগের কষ্টদায়ক পীড়াদায়ক, কেননা একটা নির্জন কারাবাসের অভিযোগ বিএনপি বহুদিন ধরে করে আসছিল। যিনি সুস্থ অবস্থায় কারাগারে গিয়েছিলেন, যখন কারামুক্ত হয়েছেন 2020 মার্চে, তখন কিন্তু তিনি হুইল চেয়ারে ফিরেছেন। তারপর থেকেই ক্রমাগত তার হাসপাতালেই অবস্থান, হাসপাতালেই আসা যাওয়া, নানান রোগে আক্রান্ত। আর সেই দাবি বিদেশে উন্নত চিকিৎসা সেটি সম্ভব হচ্ছিল না। 5 আগস্টের অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি প্রথমে রাষ্ট্রপতির নির্বাহী আদেশে সাময়িক মুক্তি, এর